ডিএ আন্দোলন নিয়ে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। এবার নতুন পথে যেতে চলেছে রাজ্যের মহার্ঘ ভাতা আন্দোলন। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ অর্থাৎ ডিএ আন্দোলনকারীরা এবার সাক্ষাৎ করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কর্মচারীদের এই দাবি যদি না মানা হয় তাহলে তারা হাঁটতে পারেন লাগাতার ধর্মঘটের পথে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হলো। সোমবার শহীদ মিনারে সাংবাদিক সম্মেলন করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা জানিয়েছেন কলকাতায় তারা একটি মিছিল করবেন আগামী 19 তারিখে। বিরাট সেই মিছিল শিয়ালদা হাওড়া হাজরা মোড় থেকে এসে মিলিত হবে শহীদ মিনারে। তারপর সেখান থেকে একটি সভা হবে। সেদিন আন্দোলনকারীরা দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। মুখ্যমন্ত্রী যদি কর্মচারীদের সাথে সাক্ষাৎ না করেন তাহলে 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছেন এর আগে তারা সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্য সচিবের সাথে, তারপরেও তাদের দাবি মেটানো হয়নি। তাই এবার তারা সাক্ষাৎ করতে চান মুখ্যমন্ত্রীর সাথে। তাদের দাবি না মানা হলে 29শে জানুয়ারি থেকে ধর্মঘট শুরু হবে। অনির্দিষ্টকালের জন্য চলবে এই ধর্মঘট। একাধিক সরকারি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে। ভাস্কর ঘোষ বলেছেন 19 তারিখ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা না করেন তাহলে অনশন শুরু হবে, ধর্মঘট চলবে। তিনি আরও বলেন অচলাবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে 1,20,000 অস্থায়ী কর্মীকে স্থায়ী করা হয়েছে, শিক্ষকদেরও স্থায়ী করা হয়েছে। অথচ বিহার আমাদের থেকে ছোট রাজ্য, জিএসটি কালেকশন সেই রাজ্যে কম, সেই রাজ্যে মদ বিক্রি বন্ধ। তারপরও তারা বেকার যুবক যুবতীদের স্বার্থে এই পদক্ষেপ নিতে পারছে, আমাদের রাজ্য সরকার পারছে না।